প্রেগনেন্সিতে ডায়াবেটিস আসলে খুবই বড় সমস্যা। কারণ আমাদের এই সাবকন্টিনেন্টে যেই মানুষরা থাকে তাদের সবারই আসলে আমরা ডায়াবেটিক প্রোন। এখন প্রেগনেন্সি যখন হয়, প্রেগনেন্সিতে হরমোনাল কারণে আসলে আমাদের অনেকের ডায়াবেটিস হতে পারে। তো প্রেগনেন্সি ডায়াবেটিস বললে সবাই আরবিএস করে, মানে র‍্যান্ডম ব্লাড সুগার টেস্ট করে। তো প্রেগনেন্সিতে এইটা দিয়ে টেস্ট করলে আসলে আপনি বুঝতে পারবেন না যে আপনার ডায়াবেটিস হয়েছে কি হয়নি। এই সময় আপনাকে করতে হলে অবশ্যই আপনাকে ওজিটিটি করতে হবে বা ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। স্পেশালি কারো যদি ফ্যামিলিতে হিস্ট্রি থাকে, যেমন আপনার বাবার ডায়াবেটিস আছে অথবা মায়ের ডায়াবেটিস আছে, অথবা আপনার আগের প্রেগনেন্সিতে ডায়াবেটিস হয়েছিল, অথবা আপনার আগে কোনো বড় একটা বাচ্চা, যেমন 4 কেজি ওজনের বেশি বাচ্চা ডেলিভারি হয়েছিল, অথবা কোনো বাচ্চা ডেলিভারির সময় মারা গিয়েছিল, অনেক বড় বাচ্চা কোনো কারণ ছাড়া পেটে মরে গিয়েছিল। এই ধরনের কোনো হিস্ট্রি যদি থাকে তাহলে অবশ্যই বাচ্চার কনসিভ হওয়ার সাথে সাথে আপনাকে ওজিটিটি টেস্ট করে দেখতে হবে যে আপনার প্রেগনেন্সি ডায়াবেটিস বা আপনি ডায়াবেটিক কিনা। এই ডায়াবেটিসটা মাপার জন্য নর্মালি কিন্তু আমরা বলি যে আপনার খালি পেটে যদি 7-এর কম এবং ভরা পেটে যদি 11.1 এর বেশি থাকে তাহলে ডায়াবেটিস। কিন্তু প্রেগনেন্সিতে আসলে এই মাপটা ঠিক না। প্রেগনেন্সিতে যদি কারো খালি পেটে লেস দ্যান 5.3 এর বেশি থাকে এবং ভরা পেটে যদি 7.1 এর বেশি থাকে, তাহলেই কিন্তু আপনাকে প্রেগনেন্সি ডায়াবেটিস হিসেবে কাউন্ট করতে হবে। এবং ডায়াবেটিসের যে মূলধারা চিকিৎসা, যে আপনাকে প্রথমে ডায়েট মডিফিকেশন করতে হবে, কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাওয়া কমিয়ে দিতে হবে, ভাত, আলু, রুটি, চিনি, মিষ্টি জাতীয় খাবার খাওয়া কমিয়ে দিতে হবে। খাবারটাকে আপনি ভাগ করে খাবেন। যেমন সকালবেলা নাস্তা খাবেন, 11টার দিকে আপনি হালকা একটা নাস্তা নেবেন। 2টার মধ্যে আপনি দুপুরে খাবার খেয়ে নেবেন। চেষ্টা করবেন খাবারের মধ্যে প্রোটিনটা যেন বেশি থাকে এবং কার্বোহাইড্রেটের পরিমাণটা যেন কম থাকে, মানে ভাতের পরিমাণটা যেন কম থাকে। 5টার দিকে আপনি আরেকটু স্ন্যাক্স খান। রাতের 8টা-9টার মধ্যে আপনি রাতের ডিনার খেয়ে ফেলবেন এবং রাতের 11টার মধ্যে আপনি 1 গ্লাস দুধ খেলেন বা যেকোনো একটা ফ্রুটস খেলেন, খেয়ে ঘুমিয়ে পড়বেন। তাহলে খাবারটাকে আপনি খেয়াল করেন, আপনি 3টা মেইন মিলের মাঝখানে 3টা স্ন্যাক্স খেলেন। তাহলে এটা আপনার কিন্তু ব্লাড সুগারটাকে শুট করাবে না, মানে একবারে ডায়াবেটিসটা বেশি বেড়ে যাবে না। আর লম্বা টাইম আসলে না খেয়ে থাকবেন না, এইটাও আসলে এই সময় বাচ্চার ক্ষতি করবে। এছাড়া প্রেগনেন্সিতে আমরা বলি যে যাদের এই ধরনের শুধু ডায়েটের মাধ্যমে কন্ট্রোল না হয়, তারা বাসায় সপ্তাহে অন্তত 2 দিন ডায়াবেটিসটাকে টেস্ট করবে। এই টেস্টটা আপনারা বাসায় নিজেদের যে গ্লুকোমিটার থাকে সেটা দিয়েও করতে পারেন। খালি পেটে ব্লাড সুগারটাকে মাপবেন নাস্তা খাওয়ার 2 ঘন্টা পরে, দুপুরে খাবারের 2 ঘন্টা পরে এবং রাতে খাবারের 2 ঘন্টা পরে। এভাবে যদি আপনি এই মনিটরিংটা করতে থাকেন এবং 15 দিন বা 1 মাস পরে আপনি আপনার ডক্টরের কাছে গিয়ে বলেন যে আমি ডায়েট দিয়ে মডিফিকেশন করার চেষ্টা করছি, আমার এখন এটা এরকম আছে, আমার এখন কন্ট্রোল, তাহলে আপনার ডক্টর সহজেই বুঝতে পারবে যে আপনার আসলে প্রোফাইলটা বাসায় কেমন থাকছে। সেক্ষেত্রে আমরা চাইলে পরবর্তীতে আপনাকে কিছু মেডিকেশন যেমন মেটফরমিন দিতে পারি। তো মেটফরমিন আসলে খুব বেশি দিন কন্ট্রোল করা যায় না। পরবর্তীতে লাগলে আমাদেরকে প্রেগনেন্সিতে একমাত্র সেফ মেডিকেশন হচ্ছে ইনসুলিন। যদি প্রয়োজন হয় তাহলে আমাদেরকে ইনসুলিন দিয়ে আসলে এটাকে ধীরে ধীরে আপনাকে এই ব্লাড সুগারটাকে কন্ট্রোল করতে হবে।